হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের হলো মঙ্গলবার, সকাল 8টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো তোমাদের সবাইকে আবারও একবার রায় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রত্যেক দিন সকালে উঠে প্রথমেই আমরা যে কাজটি করে থাকি সেটি হলো আমরা হাত মুখ ধোয়া কাজ, সেটি প্রথমে সেরে নিচ্ছি। হাত মুখ ধোয়ার পরে এবার চলে যাব আমি ঘরে যেয়ে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে চা করে চাটা একটু খেয়ে নেব। সকালবেলা আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে মাছ এনে দিয়ে গেছে, একটু পরে সেই মাছটা কেটে নেব। কিন্তু মাছটা যখন আমি কাটতে গেছি মাছটা মারাই গেছে। যখন মাছটি বাজার থেকে নিয়ে এসেছিল তখন মাছটি পুরো জ্যান্ত ছিল। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু পেন্টিং শেয়ার করব। সেটি হলো আমার বড় ছেলের হাতেই আঁকা ছবি। আঁকাগুলো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এবার আমি চলে এলাম ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার পরে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে এবার ঠাকুরকে আমি পুজো দিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমি যেমনভাবে মাছ রান্না করেছি এরকমভাবে মাছটি যদি তোমরা বাড়িতেও ট্রাই করো, দেখবা তোমাদের বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। টক দই, আদা, রসুন, তারপরে কাঁচা বাদাম সব একসঙ্গে মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে এইভাবে কিন্তু আমি রান্নাটি করেছি। এটি আমাদের বাড়িতে সবাই কিন্তু খুবই ভালোবাসে, আমিও খুব ভালোই খাই। তারপরে বিকালে সোনা বাবা খুব বায়না করছিল একটু লস্যি খাবে, তার জন্য আমি একটু লস্যিও বানিয়ে নিলাম ওদের জন্য। তো সন্ধেবেলায়ও কিন্তু একটু চাউমিনও করেছিলাম আজকে। তো আমার ভিডিওটি আজ এতটুকুই থাকলো। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। তো আমার ব্লগে আজ এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।